আজকের অনেকেই রিকোয়েস্ট আমাকে বলেছে গার্লিক বাটার চিকেন রেসিপিটা দেখাও। তো বহুদিন বানাইনি। চিকেন আমার বাড়িতে অনেকেই খায় না, আমিও খুব একটা নিজেই ভালোবাসি না, ওই জন্য বানানো খুব একটা হয়ে ওঠে না। দেখো, একটু চিকেনের বডিটা নিয়ে এসে আমি বাড়িতে এনেই কেটেছি নিজে, ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, বোন হাড়টা আলাদা রেখেছি। আর এইটাকে দেখো, মাংসটাকে আলাদা ছোটো ছোটো পিস করে কেটেছি, দিয়ে একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর একটু সামান্য লবণ দেব। আর বাকি ওই হাড়টাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ওটাও আমি কাজে লাগাবো। দেখো, ভালো করে বেশিক্ষণের জন্য নয়, এটা আমি 10 মিনিট মতো রাখবো। এখান থেকে আবার তুলে নিয়ে, এই ভিনিগারের ওখান থেকে তুলে নিয়ে আবার আলাদা আমি একটা পাত্রে শুকনো করে নিয়েছি। এগুলো যতটা পারবে একটু ড্রাই করেই নিতে হবে, ভালো লাগবে। মানে এই যে কর্নফ্লাওয়ার পাউডারটা দিচ্ছি যাতে ওই কোটটা ভালো হয় আর কি, এই জন্য যতটা পারবে শুকনো করেই রাখতে হবে চিকেনটাকে। দিয়ে দেখো, ভালো করে কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দিলাম, আর ওখানে একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম, এখানেও অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো দেবো। নুন কিন্তু আমি আর দেবো না, যেহেতু নুন আগে দেওয়া ছিল। এবার দেখো, ফ্রাই প্যান বসিয়ে নিলাম, বেশিক্ষণ লাগে না এটা করতে। গার্লিক বাটার চিকেন মানে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আর দেখো, আলাদা একটা পাত্রে আমি ওই হাড়টা, একটা চিকেন স্টক লাগবে বলে ওই জন্য আমি ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আলাদা করে আমাকে আর চিকেন স্টক কিছু কিনতে হলো না, কিছু করতে হলো না। এইবার এই আরেকটা ফ্রাই প্যান আলাদা জায়গায় বসিয়ে দিলাম। দেখো, এইবার আমি এগুলো এপিট ওপিট করে স্লো ফ্রাই করতে হবে, বেশি মানে ফ্রাই করলেও চলবে না, যাতে কালারটা নষ্ট না হয়ে যায়, মানে পুড়ে না যায়, বেশি ভাজা না হয়ে যায়, এইরকম টাইপের। মানে জাস্ট এপিট আর ওপিট করে নিতে হবে। গোলমরিচ গুঁড়োও দিয়েছি, নুন কিন্তু আর দিইনি। দিয়ে এগুলো একটা একটা করে সব একটুখানি গ্যাসটা মিডিয়ামে রেখে দিয়েছি। ওদিকে স্টকটা হচ্ছে, সে মানে জুসটা পেয়ে যাব, সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে আজকে এখন আমাদের। তোমাদের কোথায় কোথায় বৃষ্টিটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিও এই সময়। দেখো, ওটাও ফুটছে ভালো করে, এটা এদিকে হয়ে যাবে। দিয়ে দিলাম যতটা পারলাম, আর একবার দিতে হবে। এই যে এপিট ওপিট করে নিতে হবে, একটুখানি বেশ হালকা ব্রাউন হয়ে গেলেই তুলে নিতে হবে। একবার এপিটটা হয়ে গেছে, এবার ওপিটটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। এরকম করে করে সমস্তগুলো চিকেনের পিসগুলো আমি এরমভাবে বাটারে ফ্রাই করে নেবো। ভীষণ ভালো লাগে খেতে। আমি তো যে কোনো জায়গায় গেলে আগে স্টার্টারে যদি এগুলো থাকে, আমি আগে গিয়ে গিয়ে বসে পড়ি, আমার ভীষণ ফেভারিট এইটা। তোমাদের কার কার ভালো লাগে গার্লিক বাটার চিকেন? খুব ভালো লাগে খেতে। তবে চিকেনটা আমরা অতটা ফেভার করি না বাড়িতে, ওই জন্যই বানানো হয় না। এইবার দেখো, সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই ফ্রাই প্যানটাতেই আমি আবার একটু বাটার দিয়ে দিলাম। এই বাটারটার ওপর এবার রসুনটাকে অনেক কুচি করে রেখেছি। কেন বলো তো? এটা তো গার্লিক মানেই তো রসুন দিতেই হবে, ওই জন্য ভালো করে একটু রসুন কুচি কুচি যতটা পারবে কুচি করে নেবে, সেই কুচি করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে বাটারটা যে একটু গলে যাবে, রসুনটা দিয়ে দিলাম। এই দেখো, রসুনটা কিন্তু বেশি ভাজা চলবে না, একদম মানে 30 সেকেন্ড মতন ভাজতে হবে, যাতে লাল না হয়ে যায়। রসুনের জাস্ট একটু কাঁচাটা চলে যাবে। তারপরে আমি 1 চামচে ময়দা দিয়ে দিলাম। ময়দা দিলে দেখো, এই মানে একটু গাঢ়া ভাবটা আসবে বলেই আমি দিলাম। এইবার ওই স্টকটা ঢেলে দিলাম। এখন কিন্তু আর নুন দিইনি, এবার একটু নুন দেব, গোলমরিচ গুঁড়ো দেব, আলাদা চিলি ফ্লেক্স করে রেখেছি, সেই চিলি ফ্লেক্সটা দেব। ওটা আমি বাড়িতে করেই রেখে দিয়েছি। দেখো, এবার চিকেনের সব দিয়ে দিলাম, ওটা
বাকি একটু রেখে দিলাম, আমার ছেলে বললো ওটা আমি আবার ফ্রাই করবো বেশি করে দিয়ে খাবো। ঠিক আছে, এ দেখো হয়ে গেল, বেশি দেরি লাগেই না। স্টকটা দিয়ে জাস্ট একটুখানি ফুটেছে। আমি একটু জুসি জুসি রাখি, পুরো ড্রাই করি না। নুন দিয়ে দিলাম টেস্ট করে, কারণ নুন দেওয়া ছিল অলরেডি চিকেনটার মধ্যে, ম্যারিনেট করেছিলাম যখন, ওই জন্য নুনটা একটুখানি দিয়ে দিলাম সামান্য মতো। এবার চিলি ফ্লেক্স দিয়ে দেবো এর ওপরে। তোমাদের যদি পার্সলে পাতা থাকে তাহলে সেটা দিও, আমার ছিল না বলে আমি ধনে পাতা দিয়েছি। একটু অরিগেনো থাকলে অরিগেনো দিয়ে দেবে, সেটা দিলে আরও বেশি টেস্ট হয়, ওই জন্য অরিগেনো বাড়িতে ছিল, সেটাও দিয়ে দিলাম। দেখো আমার গার্লিক বাটার চিকেন রেডি। দেখো কীরকম লাগলো তোমাদের এই রেসিপি, আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা জানতে চেয়েছিলে তারাও বলো কীরকম হয়েছে, তোমরাও বাড়িতে বানিও। বাড়িতে কেউ আসলে অতিথি, স্টার্টারে তো এটা রাখাই যায়, তাই না? রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। টাটা।